ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছ, বলো তো এটা কবেকার ফাইনাল লুক? না তোমাদের বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর সেকেন্ড দিনের ফাইনাল লুক। তো এর পেছনে কত ধরনের কাহিনী আছে সেটাই জাস্ট তোমরা একবার দেখো। হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড নাইট বলবো না, কারণ আমি এখন রাত 9টা 10টা মানে 9টার বেশি বাজে, 10টা বাজতে গেলাম। এখন আমি বসেছি আমার ব্লাউজ বানাতে, কারণ কালকে সরস্বতী পুজো। আর আমার ব্লাউজ 4-5 দিন আগে বানাবো সেটা তো হতেই পারে না, কারণ সবার ব্লাউজ বানাতে বানাতে আর আগের থেকে বানানো আমার হয় না। আমি যাওয়ার মানে ওই 2-3 ঘন্টা আগে বা রাত জেগেই ব্লাউজ বানাই। তো এখানে আমার কাটা হয়ে গেছে, সব কিছু কাটা হয়ে গেছে। একটা ফুল স্লিভ ব্লাউজ বানাবো মালবেরি সিল্কের কাপড়ের। তো বানিয়ে নিই, পরে আবার কথা হবে। আমার ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু তাও কমপ্লিট করতে হবে, কারণ আমি সকাল সকাল রেডি হয়ে বেরোবো। কি আর বলবো দুঃখের কথা তোমাদের, আমি যখন ওই রাত জেগে তাড়াতাড়ি করে ব্লাউজ বানাই আর তখনই আমার সাথে এটাই করে। দেখো মানে আমি ব্লাউজের গলা করছি, উল্টো করে সেলাই করে দিয়েছি। এখন এই গলা কাটার পরে সেলাই খুলে আবার করাটা কি সম্ভব? ফিনিশিংটা বাজে হয়ে যায়, কিন্তু কি করা যাবে। দেখো আমি পেছন পাটটা মানে সোজা পাট সেলাই করে ফেলেছি, এখন আমাকে আবার খুলে করতে হবে। এটাই হয় আমার সাথে, যখন আমি তাড়াহুড়ো করে রাত জেগে আমার জন্য ব্লাউজ বানাই তখনই আমার সাথে এই সবই হয়। তোমরা ফার্স্টের কষ্টের কাহিনীটা তো দেখেই নিলে, এবার সেকেন্ড কষ্টের কাহিনীটা দেখো। আমার কাছে সেই দিন এক্সট্রা শুজ আনাও ছিল না। পরের দিন সকালে আমি পরে বেরোবো, আর রাত্রে আমার সাথে এইটা ঘটেছে। আমি আরও ভাবছিলাম রাত জেগে পুরোটা কমপ্লিট করে ঘুমাবো, আর আমার সাথে এটাই ঘটলো। তারপর আমি সকালবেলা মানে তাড়াতাড়ি ফার্স্ট সকালে উঠে কোথায় দোকান খোলা আছে দেখে তাড়াতাড়ি শুজ কিনে এনে আবার সকালবেলায় সেলাই বসেছি। তখন 7টা 8টা 9টা বাজে, কারণ অত সকালে তো আর শুজের দোকান খোলে না। তো চেনা একটা দোকান ছিল, তো ওনার কাছ থেকে নিয়ে এসেছি, এনে পুরোটা কমপ্লিট করে এইটুকু কমপ্লিট হয়েছে। তো তারপরে ঝটপট পুরোটা কমপ্লিট করা আমি পুরো রেডি হয়ে গেছি। আর রেডি হওয়ার পরে একটু ঘুরু ঘুরু করতে গেছিলাম। তো দেখো ফাইনাল আমার ব্লাউজের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও।